মানুষ হিসাবে জীবনের প্রাকৃতিক রাজনীতি, মানবতার রাজনীতি, আর ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র, সেটা ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, অধিকার স্বাধীনতা হরণকারী, ধর্মকে ধ্বংস করার এক নম্বর চক্রান্তের নাম ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র। ধর্মের প্রকৃত রাজনীতি স্রষ্টার ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসার, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা। যে রাষ্ট্রটা মানবতার রাষ্ট্র, মানে রাষ্ট্র একক ধর্মের নয়, একক জাতির নয়, একক গোত্রের নয়, একক ভাষাভাষীর নয়, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। যেমন ভাবে আলো বাতাস মাটি পানি অক্সিজেন আল্লাহ রাসূল সবার জন্য দিয়েছেন, রাষ্ট্রকে এক ধর্ম, এক জাতি, এক গোষ্ঠী ভিত্তিক করা ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, মারাত্মক যুদ্ধ এবং অপরাধ। এখান থেকে আমরা নিজেকে বাঁচাতে হবে, সব মানুষকে বাঁচাতে হবে। আর বাঁচানোর জন্য পথ হচ্ছে মানব সত্তাকে জীবিত করা। আমি মানুষ হিসাবে জীবনের সত্য উপলব্ধি করে অন্যান্য মানুষকেও তার অধিকার আদায় করে দেওয়া, আর সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যে নীতি, জীবনের যে রাজনীতি, সেটাই মানবতার রাজনীতি। মানবিক ভাই ও বোনেরা, মানবিক সাথীবৃন্দ, মানবতার রাজনীতি না থাকলে মানবতার রাষ্ট্র থাকে না। মানবতার রাষ্ট্র না থাকলে মানবতা বিরোধী রাষ্ট্র কায়েম হয়ে যায়, সত্য এবং মানবতা উৎখাত হয়, মিথ্যা জুলুম স্বৈরতা কায়েম হয়। আর তাই এখন পৃথিবীতে আছে। এই অবস্থায় সত্য এবং মানবতার ধারা বিলুপ্ত, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতার রাজত্ব চলছে। এখান থেকে জীবনকে, রাষ্ট্রকে, দিনকে, মানবতাকে উদ্ধারের, রক্ষার, কায়েমের একমাত্র পথ মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি। এতে মানবতা বিরোধী দুইটা রাজনীতি আছে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, এটা ধর্ম বিরোধী এবং জীবন বিরোধী। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি না। মানুষ দাবি করলে, ইমানদার দাবি করলে, ন্যায়ে বিশ্বাস করলে, মানবাধিকারে বিশ্বাস করলে, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা যায় না। একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা মানে দয়াময় আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ, সকল নবীর বিরুদ্ধে যুদ্ধ, সত্য এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ, সব মানুষের বিরুদ্ধে যুদ্ধ। তাই মিথ্যার এই যুদ্ধে, সত্যের বিরুদ্ধে আমরা কোন সত্যের আপন, মানবতার আপন, কোন ইমানদার, কোন ধর্মের অনুসারী, কোন মানবিক মানুষ মিথ্যা জুলুমের অংশ হয়ে আমরা সত্য আর মানবতার শত্রু হতে পারি না, আল্লাহ রাসূলের শত্রু হতে পারি না।